আমি মনোজেশ বন্দ্যোপাধ্যায়, কনসালট্যান্ট থোরাসিক ভাস্কুলার সার্জন, নারায়ণা হেলথ, কলকাতা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন এখন একটা লাইফস্টাইল ডিজিজ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাঁড়িয়ে কাজ করার প্রবণতা যত বাড়ছে, যত বেশি সময় আমরা দাঁড়িয়ে থাকছি, তত আমাদের এই অসুখটার আমাদের সমাজে বেশি বেশি করে দেখা দিচ্ছে। এবং আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা শুনেছি যে যারা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করে, যারা একটু বয়স্ক মানুষ, তাদের এই প্রবলেমগুলো বেশি দেখা যায়। কিন্তু এখন আমরা দেখছি ইয়াং জেনারেশনের মধ্যে, ইয়াং পপুলেশনের মধ্যে এই সমস্যা ক্রমশই বাড়ছে। এর কারণ কি? এর মূল কারণ যেটা বললাম, লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলের মধ্যে দাঁড়ানোটা একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়িয়েছে এবং যার ফলে ভেরিকোজ ভেনের সমস্যা ক্রমশ বাড়ছে। মূল যে সমস্যাগুলো ভেরিকোজ ভেনের সঙ্গে সঙ্গে চলে সেগুলো হলো পা ফোলা, পায়ের মধ্যে কালো স্পটস বা দাগ, কখনো কখনো যখন এটা বাড়তে বাড়তে অনেক দূর অবধি পৌঁছে যায় তখন ব্লিডিং এবং শেষ পর্যায়ে ঘা। পা খুব চুলকাতে পারে কারু কারু, এটাও একটা প্রাথমিক পর্যায়ের সমস্যা হতে পারে। আমরা যখন ভেরিকোজ ভেনের কোনো পেশেন্টকে দেখি আমরা তখন কয়েকটা কথা তাদেরকে বারবার করে বলে দিই। এক, পা যেন ঝুলিয়ে না রাখেন, বেশিক্ষণ যেন এক জায়গায় দাঁড়িয়ে না থাকেন, দাঁড়িয়ে যদি কাজ করতে হয় তাহলে যেন একটা ক্রমাগত মুভমেন্টের মধ্যে, হাঁটা চলার মধ্যে দিয়ে সেই কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে সেটা পেশেন্টের জন্য ভালো হয়। আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ওজন যদি বেশি হয় তাহলে ভেরিকোজ ভেনের সমস্যা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ফলে ওজন কমানো এবং রেগুলার হেঁটে পায়ের মাসেলগুলোকে স্ট্রং রাখা, এইটা ভেরিকোজ ভেনের প্রিভেনশনের ক্ষেত্রে একটা উপযুক্ত ব্যবস্থা হতে পারে। যে কথাটা বলা যাবে এরপরে সেটা হলো ট্রিটমেন্ট কি। প্রাথমিক পর্যায়ে যদি এটা ধরা যায়, যদি কোনো মেজর লিক না থাকে, ভেরিকোজ ভেন তো বেসিক্যালি এক ধরনের লিক, ভালভ দিয়ে রক্তটা লিক করছে, যেটা উপর দিকে যাওয়ার কথা সেটা নিচের দিকেও চলে আসছে। এই লিকটাকে সারাবার জন্য কিছু ব্যবস্থা আছে, এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট আছে, সার্জারি আছে, যার ক্ষেত্রে যেটা লাগে সেই অনুযায়ী সেই ব্যবস্থাপনা করা যায়। কিন্তু খুব আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে পরে আমরা পেশেন্টকে শুধুমাত্র কম্প্রেশন গার্মেন্টস বা কম্প্রেশন স্টকিংস এর মাধ্যমে চিকিৎসা করতে পারি এবং তার সাথে এই যে লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারগুলো আমরা বললাম, আলোচনা করলাম, তার মাধ্যমেও পেশেন্ট বেনিফিটেড হতে পারে। ধন্যবাদ, নমস্কার।